ইউনুস আলাইহিসসালামের বর্ণনা। সূরা ইউনুসে আল্লাহ বলেন, অর্থাৎ তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোনো জনপদবাসী কেন এমন হল না, যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত। তারা যখন বিশ্বাস করল, তখন আমি তাদেরকে পার্থিব জীবনে হীনতাজনক শাস্তি হতে মুক্ত করলাম এবং কিছুকালের জন্যে জীবন উপভোগ করতে দিলাম। সূরা ইউনুস ৯৮। সূরা আম্বিয়ায় আল্লাহ বলেন, অর্থাৎ এবং স্মরণ করো জুন্নুন এর কথা, যখন সে ক্রোধ ভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্যে শাস্তি নির্ধারণ করব না, অতপর সে অন্ধকার থেকে আহ্বান করেছিল, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া ৮৭ থেকে ৮৮। সূরা সাফফাতে আল্লাহ বলেন, অর্থাৎ ইউনুসও ছিল রাসূলগণের একজন। স্মরণ করো যখন সে পলায়ন করে বোঝাই নৌযানে পৌঁছল, অতপর সে লটারিতে যোগদান করল এবং পরাভূত হল। পরে এক বৃহদাকার মৎস্য তাকে গিলে ফেলল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল। সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত থাকতে হতো এটার উদরে। অতপর ইউনুসকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে, এবং সে ছিল রুগ্ন। পরে আমি তার উপর এক লাউ গাছ উদ্গত করলাম। সাফফাত ১৩৯ থেকে ১৪৬। সূরায়ে সাফফাতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাকে আমি ১,০০,০০০ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম, ফলে তারা ঈমান এনেছিল, আর আমি তাদেরকে কিছুকালের জন্যে জীবন উপভোগ করতে দিলাম। সূরায়ে সাফফাত ১৪৭ থেকে ১৪৮। সূরায়ে কলমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না। সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল। তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছলে সে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হতো উন্মুক্ত প্রান্তরে। পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্ম পরায়ণের অন্তর্ভুক্ত করলেন। সূরায়ে কলম ৪৮ থেকে ৫০। উল্লেখিত আয়াতসমূহের ব্যাখ্যায় তাফসিরকারকগণ বলেন, আল্লাহ তাআলা তৎকালীন মৌসুল প্রদেশের নিনোভা নামক জায়গার অধিবাসীদের নিকট ইউনুস আলাইহিসসালামকে প্রেরণ করেন। তিনি তাদেরকে মহান আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন। তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তারা তাদের কুফরি ও অবাধ্যতায় নিমগ্ন থাকে। অতপর যখন নবীর বিরুদ্ধে তাদের অবাধ্যতা ও নাফরমানি দীর্ঘায়িত হয়, তখন তিনি তাদের মধ্য হতে বের হয়ে পড়েন এবং ৩ দিন পর তাদের প্রতি আযাব নাজিল হবে বলে সতর্ক করে দেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর, কাতাদা রহমাহুল্লাহ প্রমুখ মনীষীগণ বলেন, ইউনুস আলাইহিসসালাম যখন তার উম্মতদের মধ্য হতে চলে গেলেন এবং তার সম্প্রদায় আল্লাহ তাআলার আযাব তাদের উপর অত্যাসন্ন বলে নিশ্চিত হল, আল্লাহ তাআলা তাদের অন্তরে তওবার অনুভূতি সৃষ্টি করেন এবং তারা তাদের নবীর প্রতিকৃত অপকর্মের জন্যে লজ্জিত হয়ে পড়ে। তারপর তারা দৈন্যের প্রতীক মোটা কাপড় পরে নিল এবং প্রত্যেকটি পশুশাবককে তাদের মা থেকে পৃথক করে দিল। অন্যদিকে নিজেরা আল্লাহ তাআলার দরবারে কাতর হয়ে প্রার্থনা করতে লাগল, করুণ স্বরে ফরিয়াদ করতে লাগল, অনুনয় বিনয় করতে লাগল, নিজেদেরকে প্রতিপালকের প্রতি সমর্পণ করে দিল। ছেলে মেয়ে স্ত্রী পুরুষ সকলেই আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে লাগল। প্রতিটি জীবজন্তু জানোয়ার কাতরাতে লাগল। উট এবং তার বাচ্চাগুলো চিৎকার করতে লাগল। গাভী, গরু ও বাছুরগুলো হাম্বা হাম্বা রব ছাড়তে লাগল। ছাগল এবং তার ছানাগুলো ভ্যাঁ ভ্যাঁ করতে লাগল। এক প্রচণ্ড ও ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হল। তখন আল্লাহ তাআলা তার কুদরত, রহমত ও করুণাবশতে তাদের উপর থেকে আযাব রহিত করে দিলেন। আল্লাহ তাআলার আযাব তাদের মাথার উপর এসে ভাসছিল এবং রাতের তিমিরাশির ন্যায় মাথার উপর ঘুরছিল। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোনো জনপদবাসী কেন এমন হল না, যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত। অর্থাৎ কেন তুমি অতীতে বসবাসকারী এমন সম্প্রদায় পেলে না, যারা পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করেছিল। এতে বোঝা যায় পরিপূর্ণরূপে কেউ ঈমান আনয়ন করেনি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যখনই আমি কোনো জনপদে সতর্কতারি প্রেরণ করেছি, তখনই এটার বিত্তশালী অধিবাসীরা বলেছে, তোমরা যা সহকারে প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। সূরা সাবা
34। অর্থাৎ তবে ইউনুস আলাইসাল্লামের সম্প্রদায় ব্যতীত তারা যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করল, তখন আমি তাদেরকে পার্থিব জীবনে হীনতাজনক শাস্তি থেকে মুক্ত করলাম এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিলাম। অর্থাৎ তারা পরিপূর্ণভাবে ঈমান এনেছিল। তাফসিরকারকদের মধ্যে এই বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে যে এ ধরনের ঈমান কি আখিরাতেও তাদেরকে কোনো উপকারে আসবে এবং আখিরাতের আযাব থেকে তাদেরকে মুক্তি করবে, যেমন পার্থিব জীবনে এই ঈমান তাদেরকে পার্থিব শাস্তি থেকে রক্ষা করেছে। এ ব্যাপারে দুটি মত রয়েছে, তবে বাক্যের বাচনভঙ্গিতে প্রকাশ্যতর মত হচ্ছে হ্যাঁ, অর্থাৎ আখিরাতেও এই ঈমান উপকারে আসবে। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যখন তারা ঈমান আনলে। আবার আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাকে ইউনুস আলাইসাল্লামকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম এবং তারা ঈমান এনেছিল, ফলে আমি তাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিয়েছিলাম। অর্থাৎ এই আয়াতে উল্লেখিত কিছুকালের জন্য জীবন উপভোগ ও আখেরাতে আযাব রহিত হবার মধ্যে কোনো বৈপরীত্য নেই, আল্লাহই সর্বজ্ঞ। যে সকল লোকের হেদায়েতের জন্য ইউনুস আলাইসাল্লামকে প্রেরণ করা হয়েছিল তাদের সংখ্যা সুনিশ্চিত 1 লাখ ছিল, তবে তাফসিরকারকগণের মধ্যে 1 লাখের অতিরিক্ত সংখ্যা সম্বন্ধে মতানৈক্য রয়েছে। সাখুল রহিমাহুল্লার বর্ণনা মতে এই সংখ্যাটি ছিল 10,000। তিরমিজি, ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ ও ইবনে আবু হাতিম রহিমাহুল্লাহ প্রমুখ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতাংশের তাফসির সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন তারা 1 লাখের ঊর্ধ্বে 20,000 ছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন তারা 1,30,000 ছিলেন। অন্য এক শ্রুতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে 1,40,000 ঊর্ধ্বে বলে বর্ণনা রয়েছে। সাঈদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ বলেন তারা সর্বসাকুল্যে 1,70,000 ছিল। এই সংখ্যা মাছ সংক্রান্ত ঘটনার পূর্বে ছিল নাকি পরে, এ ব্যাপারেও তাফসিরকারকগণের মতভেদ রয়েছে। এই 3টি বিষয়ে তাফসির গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মুদ্রা কথা হচ্ছে, যখন ইউনুস আলাইসাল্লাম আপন সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে আপন জনপদ ত্যাগ করে অন্যত্র রওনা হলেন, তখন তিনি সাগর পার হবার জন্য অন্যদের সাথে নৌকায় উঠলেন। নৌকাটি কিছুক্ষণ পর যাত্রীদের নিয়ে উত্তাল তরঙ্গের মধ্যে পড়ল। নৌকাটি ঘুরপাক খেতে লাগল এবং ডুবু অবস্থায় পতিত হল। তাফসিরকারকদের বর্ণনা মতে তাদের সকলে ডুবে মরার উপক্রম হল। তাফসিরকারকদের বর্ণনা মতে নাবিক ও যাত্রীরা মিলে পরামর্শ করল এবং লটারির মাধ্যমে পলাতক অপরাধী সম্পর্কে একটি সিদ্ধান্তে পৌঁছতে তারা মনস্থ করল। তারা স্থির করল লটারিতে যার নাম উঠবে অন্যদেরকে রক্ষা করার জন্য তাকে নৌকা থেকে ফেলে দিতে হবে। লটারিতে আল্লাহর নবী ইউনুস আলাইসাল্লামের নাম উঠল। এতে তারা তাকে নৌকা থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্তে না পৌঁছে পুনরায় লটারি করে, কিন্তু এবারও তার নাম ওঠে। আল্লাহ তাআলার নবী অন্যদেরকে রক্ষা করার জন্য আপন কাপড় খুলে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু নাবিক ও যাত্রীরা তাকে বাধা দিল, বরং তারা পুনরায় লটারি করল এবং তৃতীয়বারেও আল্লাহ তাআলার কোনো মহান উদ্দেশ্য সাধনের জন্য তারই নাম ওঠে। আল্লাহ তাআলা এই ঘটনার প্রতি ইঙ্গিত করে ইরশাদ করেন, অর্থাৎ ইউনুস আলাইসাল্লামও ছিল রাসূলদের একজন। স্মরণ করো যখন সে পলায়ন করে বোঝাই নৌযানে পৌঁছল, তারপর সে লটারিতে যোগদান করল ও পরাভূত হল। পরে এক বিরাট মাছ তাকে গিলে ফেলল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল। লটারিতে ইউনুস আলাইসাল্লামের নাম ওঠার ফলে তাকে নদীতে ফেলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার জন্য সবুজ সাগর থেকে একটি বিরাট মাছ প্রেরণ করেন যা তাকে গিলে ফেলে। অন্যদিকে আল্লাহ তাআলা মাছকে হুকুম দেন যেন সে তার অস্থি মাংস কিছু না খায়, কেননা এটা রিজিক নয়। তারপর মাছটি তাকে ধরে নিয়ে সমস্ত সাগরময় ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেন এই মাছটিকে তার চেয়েও বড় আকারের আরেকটি মাছ গিলে ফেলে। তাফসিরকারকদের বর্ণনা মতে যখন তিনি মাছের পেটে অবস্থান করছিলেন তখন তিনি নিজেকে মৃত বলেই মনে করেছিলেন এবং তিনি নিজের অঙ্গপ্রত্যঙ্গ নাড়া দিয়ে এগুলো নড়ছে দেখে নিশ্চিত হন যে তিনি জীবিত রয়েছেন। তিনি আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যান এবং বলেন, হে আমার প্রতিপালক, আমি এমন স্থানে আপনার দরবারে সিজদা করলাম যেরূপ স্থানে এর আগে আর কেউই কোনোদিন সিজদা করেনি। ইউনুস আলাইহিসসালামের মাছের পেটে অবস্থানের মেয়াদ নিয়ে তাফসিরকারগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। মুজালিদ রাহিমাহুল্লাহ আল্লামা শাবি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন দিনের প্রথম প্রহরে মাছ তাকে গিলেছিল আর শেষ প্রহরে বমি করে ডাঙায় নিক্ষেপ করেছিল। কতাদাহ রাহিমাহুল্লাহ বলেন তিনি মাছের পেটে 3 দিন অবস্থান করেছিলেন। জাফর সদিক রাহিমাহুল্লাহ বলেন 7 দিন তিনি মাছের পেটে অবস্থান করেছিলেন। কবি উমাইয়া ইবনে আবু সালত এই অভিমতের অনুকূলে বলেন, অর্থাৎ হে আল্লাহ, তুমি অনুগ্রহ করে ইউনুস আলাইহিসসালামকে মুক্তি দিয়েছিলে, অথচ তিনি মাছের পেটে কয়েক রাত কাল যাপন করেছিলেন। সাঈদ ইবনে আবুল হাসান রাহিমাহুল্লাহ এবং আবু মালিক রাহিমাহুল্লাহ বলেন ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে 40 দিন অবস্থান করেছিলেন। তবে আল্লাহ তাআলাই অধিক জানেন যে কত সময় মাছের পেটে অবস্থান করেছিলেন।
মোদ্দা কথা, যখন মাছটি তাকে নিয়ে সাগরের তলদেশে ভ্রমণ করছিল এবং উত্তাল তরঙ্গমালায় বিচরণ করছিল, তখন তিনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত মৎস্যকুলের তাসবিহ শুনতে পান। এমনকি শস্য দানা ও আটির স্রষ্টা, ৭ আসমান ও ৭ জামিনের প্রতিপালক, এদের মধ্যে ও মাটির নিচে যা কিছু রয়েছে এদের প্রতিপালকের জন্যে নিবেদিত পাথরের তাসবিহও তিনি শুনতে পান। তখন তিনি মুখে ও তার অবস্থার দ্বারা যে আকৃতি জানান, সে প্রসঙ্গে ইজ্জত, সম্মান ও মর্যাদার অধিকারী, গোপন কথা ও রহস্য সম্বন্ধে অবগত, অভাব অনটন ও মুসিবত থেকে উদ্ধারকারী, ক্ষীণতম শব্দ শ্রবণকারী, সূক্ষাতি সূক্ষ্ম গোপন সম্পর্কেও অবগত, বড় থেকে বড় বিষয়েও সম্যক জ্ঞাত আল্লাহ তাআলা তার আল আমিন উপাধি লাভকারী রাসূলের প্রতি অবতীর্ণ সুস্পষ্ট কিতাবে এরশাদ করেন, আর তিনিও তো সর্বাধিক সত্যভাষী, বিশ্বজগতের প্রতিপালক, এরশাদ করেন অর্থাৎ, এবং স্মরণ করো জুনুন তথা মাছের অধিকারী ইউনুস আলাইহিসসালামের কথা, যখন সে ক্ষুব্ধ মনে বের হয়ে গিয়েছিল এবং ভেবেছিল আমি তার জন্যে শাস্তি নির্ধারণ করব না। তারপর সে অন্ধকার থেকে আহ্বান করেছিল, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া আয়াত ৮৭-৮৮। আয়াতাংশ ফাযান্না আল্লান নাকদিরা আলাইহ এর অর্থ হচ্ছে, ইউনুস আলাইহিসসালাম ভেবেছিলেন যে আমি কখনো তার জন্যে শাস্তি নির্ধারণ করব না। আবার কেউ কেউ বলেন এই শব্দকে কদারা থেকে নিষ্পন্ন, আর এই ব্যাখ্যাটি প্রসিদ্ধতর। একজন প্রসিদ্ধ কবি বলেন, আলা মা ফাতা মিনাল আহদাথি লা ইয়াতি ওয়ালা ইয়াকদি আলাইকাল ফাইতিল ফাইতু, অর্থাৎ যে যুগ চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না, তুমি বরকতময়, তোমার জন্যে যা নির্ধারিত তাই ঘটে থাকে, হুকুম তো তোমারই। আয়াতাংশ ফানাদা ফিযুলুমাতির তাফসির প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং সাঈদ ইবনে জুবাইর প্রমুখ মুফাসসির বলেন, আয়াতে উল্লেখিত জুলুমাত দ্বারা মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার এবং রাতের অন্ধকারকে বোঝানো হয়েছে। সালিম ইবনে আবুল জাদ রাহিমাহুল্লাহ বলেন, যে মাছটি ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলে, অন্য একটি মাছ আবার ওটাকে গিলে ফেলে, তাই এই দুই ধরনের অন্ধকার যুক্ত হয়েছিল তৃতীয় অন্ধকার অর্থাৎ সমুদ্রের অন্ধকারের সাথে। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ সে যদি সেখানে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, অনুনয় বিনয় সহকারে আপন ত্রুটি স্বীকার না করত, কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে না পড়ত, তাহলে সে সেখানেই অর্থাৎ মাছের পেটে কিয়ামত দিবস পর্যন্ত থাকত এবং মাছের পেট থেকেই তাকে পুনরুত্থিত করা হতো। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত দুইটি বর্ণনার একটি উপরোক্ত বর্ণনার মর্মার্থ প্রকাশ করে। কেউ কেউ বলেন, আয়াতটির অর্থ হচ্ছে, মাছ তাকে গিলে ফেলার পূর্বে যদি তিনি আল্লাহ তাআলার অধিক স্মরণকারী, মুসাল্লি ও আনুগত্য স্বীকারকারীদের অন্তর্ভুক্ত না হতেন। উপরোক্ত তাফসিরের সমর্থকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে জুবাইর, দাহ্হাক, সুদ্দি, আতা ইবনে সাইব, হাসান বসরি রাহিমাহুল্লাহ এবং কতাদা রাহিমাহুল্লাহ প্রমুখ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে জারির রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটি গ্রহণ করেছেন এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং কোনো সুনান গ্রন্থের সংকলনকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রেওয়ায়াতও এর প্রমাণ বহন করে। বর্ণনাটি হচ্ছে এই যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, হে বানক, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো, এগুলো তুমি সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। আল্লাহ তাআলার হুকুমের প্রতি লক্ষ্য রাখলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন। সচ্ছলতার সময় আল্লাহ তাআলাকে চিনলে তোমার সংকটকালে আল্লাহ তাআলা তোমাকে চিনবেন। ইবেন জারির তাবারি তার তাফসির গ্রন্থে এবং বাজ্জার তার মুসনাদ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা মাছের পেটে ইউনুস আলাইহিসসালামকে বন্দী করতে ইচ্ছা করলেন, তখন তিনি মাছকে নির্দেশ দিলেন যে ইউনুস আলাইহিসসালামকে ধরো, তবে তার শরীর জখম করবে না এবং তার হাড়ও ভাঙবে না। মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেল, ইউনুস আলাইহিসসালাম তখন ছিলেন মাছের পেটে। আওয়াজ শুনতে পেলেন এবং মনে মনে বলতে লাগলেন, এ কী ব্যাপার? আল্লাহ তাআলা তার প্রতি এ মর্মে ওহী প্রেরণ করলেন যে এগুলো হচ্ছে সাগরের প্রাণীদের তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে অবস্থানকালেই তিনি তাসবিহ পড়তে লাগলেন।
তখন ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, এই জনমানবহীন স্থানে আমরা একটি আওয়াজ শুনতে পাচ্ছি। জবাবে আল্লাহ তাআলা বললেন, এ আমার বান্দা ইউনুস, সে আমার নাফরমানি করেছে, তাই আমি তাকে সাগরের মাছের পেটে কয়েদ করেছি। ফেরেশতারা বললেন, তিনি কি ওই সৎবান্দা নন যার নেক আমল প্রতিদিনই আপনার দরবারে পৌঁছত? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে তার জন্যে সুপারিশ করলেন। সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা তাকে সাগরের কিনারে ফেলে দেওয়ার জন্যে মাছকে নির্দেশ দিলেন। সেই মতে মাছ তাকে সাগরের কিনারে ফেলে চলে গেল। এই অবস্থার কথাই আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সে ছিল রুগ্ন। সূরা সাফফাতের ১৪৩ নম্বর আয়াত। এটা হলো ইবনে জারির রয়ের ভাষ্য। বাজ্জার বলেন, এ সনদ ছাড়া আর কোনো সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। ইবনে হাতিম তার তাফসিরে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনুস আলাইহিসসাল্লাম মাছের পেটে অবস্থানরত অবস্থায় নিম্নবর্ণিত শব্দাবলীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অর্থাৎ, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াত। এই দোয়ার গুনগুন আওয়াজ আল্লাহ তাআলার আরশে পৌঁছলে ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, জনমানবহীন ভূমি থেকে যে ক্ষীণ আওয়াজ আসছে তা যেন পরিচিত। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি এ শব্দ চেনো না? তারা বললেন, হে আমাদের প্রতিপালক, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা ইউনুস। তারা বললেন, আপনার বান্দা সেই সৎবান্দা যার আমল সবসময়ই গ্রহণীয় রূপে আপনার দরবারে পৌঁছত। তারা আরও বললেন, হে আমাদের প্রতিপালক, তিনি স্বাচ্ছন্দ্যের সময়ে যে আমল করতেন, এর বিনিময়ে আপনি কি দুঃখের সময়ে তার প্রতি সদয় হবেন না এবং সংকট থেকে তাকে উদ্ধার করবেন না? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। তখন মাছকে তিনি নির্দেশ দিলেন, তখন মাছ তাকে একটি তৃণহীন প্রান্তরে নিক্ষেপ করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে অতিরিক্ত বর্ণনায় রয়েছে, সেখানে আল্লাহ তাআলা তার জন্যে একটি লাউ গাছ জন্মালেন এবং তার জন্যে একটি পোকামাকড় খোঁজি বন্য ছাগলের ব্যবস্থা করলেন। বর্ণনাকারী বলেন, প্রাণীটি তার জন্যে গা এলিয়ে দিত এবং সকাল ও সন্ধ্যায় তাকে তৃপ্ত করে দুধ পান করাত, যতক্ষণ না সেখানে ঘাস পাতা গজায়। প্রসিদ্ধ কবি উমাইয়া ইবনে আবু সালত এ সম্পর্কে একটি কবিতা বলেন, অর্থাৎ, আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে তার জন্য একটি লাউ গাছ জন্মালেন, নচেত তিনি দুর্বলই থেকে যেতেন। বর্ণনাটি গরীব পর্যায়ের, তবে পূর্বোক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস দ্বারা এটি সমর্থিত। আল্লাহই সম্যজ্ঞাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ, অতঃপর ইউনুস আলাইহিসসাল্লামকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন। পরে আমি তার উপর একটি লাউ গাছ উদ্গত করলাম। সূরা সাফফাতের ১৪৫ থেকে ৪৬ নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এর অর্থ হচ্ছে দুর্বল দেহযুক্ত, যেন পাখির ছানা যার পালক গজায়নি। ইবনে আব্বাস, সুদ্দি এবং ইবনে জাইদ এর ব্যাখ্যায় বলেন, যেন সদ্য প্রসূত নেতিয়ে পড়ে থাকা গুইসাপের বাচ্চা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইকরিমা, মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু প্রমুখ মুফাসসিরের মতে ইয়াকতিন শব্দের অর্থ হচ্ছে লাউ গাছ। উলামায়ে কিরামের কেউ কেউ বলেন, লাউ গাছ উদ্গত করার মধ্যে প্রচুর হিকমত রয়েছে, যেমন লাউ গাছের পাতা খুবই কোমল, সংখ্যায় বেশি, ছায়াদার, মাছি তার নিকটে যায় না, তার ফল ধরার প্রথম থেকে শেষ পর্যন্ত তা খাওয়া যায়, কাঁচা ও রান্না করে খাওয়া যায়, বাকল ছোড়া ও বাকল সহ বিচিও খাওয়া যায়। এর মধ্যে অনেক উপকারিতাও রয়েছে। এটা মস্তিষ্কের শক্তিবর্ধক এবং তাতে অন্য অনেক গুণাগুণও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহুর বর্ণনা পূর্বেই বিবৃত হয়েছে। আল্লাহ তাআলা তার জন্য একটি বন্য ছাগলের ন্যায় প্রাণীকে নিয়োজিত রেখেছিলেন, যা তাকে তার দুধ খাওয়াত, মাঠে চড়ত এবং সকাল ও সন্ধ্যায় তার কাছে আসত। এটা তার প্রতি আল্লাহ তাআলার রহমত, নেয়ামত ও অনুগ্রহ রূপে গণ্য। এজন্যেই আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ, তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে উদ্ধার করলাম দুশ্চিন্তা থেকে, অর্থাৎ, যে সংকটে তিনি পতিত হয়েছিলেন তা থেকে। এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি, অর্থাৎ, যারা আমার কাছে ফরিয়াদ করে ও আশ্রয় প্রার্থনা করে, তাদের প্রতি এই আমার চিরাচরিত রীতি। ইবনে জারির রাহিমাহুল্লাহ আবু ওয়াক্কাসের পুত্র সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউনুস আলাইহিস সালাম ইবনে মাত্তার দোয়ায় ব্যবহৃত আল্লাহ তাআলার নাম নিয়ে দোয়া করা হলে তিনি তাতে সাড়া দেন এবং কিছু চাওয়া হলে তিনি তা দান করেন।
বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্যে খাস ছিল নাকি সকল মুসলমানের জন্যেও? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইউনুস আলাইহিস সালামের জন্যে বিশেষভাবে এবং সাধারণভাবে মুসলমানদের জন্যেও যদি তারা এই দোয়া করে। তুমি কি আল্লাহর বাণী লক্ষ্য করনি, যাতে তিনি বলেছেন, কাজেই যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে তার জন্যে শর্ত হচ্ছে ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছেন সে দোয়া করা। অন্য এক সূত্রে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইউনুস আলাইহিস সালামের দোয়ার শব্দমালায় দোয়া করে তার দোয়া কবুল করা হয়। বর্ণনাকারী বলেন, এই হাদিসের দ্বারা এই দিকেই ইঙ্গিত করা হয়েছে। ইমাম মুহাম্মদ হতে বর্ণিত, তিনি সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর সাথে মসজিদে দেখা করলাম এবং আমি তাকে সালাম দিলাম। তিনি আমার প্রতি সন্তুষ্ট মনে হলো, কিন্তু তিনি আমার সালামের উত্তর দেননি। বর্ণনাকারী বলেন, উমর রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহুর নিকট একজন লোক পাঠান এবং তাকে ডাকেন। অতঃপর তিনি বললেন, তুমি আমার ভাইয়ের সালামের উত্তর কেন দিলে না? ওসমান রাদিয়াল্লাহু বললেন, না, আমি এরূপ কাজ করিনি। সাদ রাদিয়াল্লাহু বললেন, না, তিনি এরূপ করেছেন। এতে দুজনেই শপথ করে নিজ নিজ বক্তব্য পেশ করেন। বর্ণনাকারী বলেন, পরে যখন ওসমান রাদিয়াল্লাহুর স্মরণ হয় তখন তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে আমি তওবা করছি। তুমি আমার সাথে এইমাত্র দেখা করেছিলে, কিন্তু আমি মনে মনে এমন একটি কথা নিয়ে নিজে চিন্তামগ্ন ছিলাম যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আল্লাহর কসম, যখনই আমি এটা স্মরণ করি তখনই এটা যেন আমার চোখ, মুখ ও অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। সাদ রাদিয়াল্লাহু বলেন, আমি আপনাকে একটি হাদিস সম্পর্কে সংবাদ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে উত্তম দোয়া সম্বন্ধে আলোচনা শুরু করেন। এমন সময় এক বেদুইন আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যদিকে নিবিষ্ট করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম। যখন আমার আশঙ্কা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি পৌঁছে যাবার পূর্বে তিনি আপন ঘরে পৌঁছে যাবেন, তখন আমি মাটিতে জোরে পা দিয়ে আঘাত করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরে তাকালেন এবং বললেন, কে হে, আবু ইসহাক নাকি? জবাবে আমি বললাম, হ্যাঁ, আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, কি জন্যে এই আওয়াজ? আমি বললাম, মারাত্মক কিছুই না, আল্লাহর কসম, আপনি আমাদের কাছে উত্তম দোয়া সম্বন্ধে আলোচনা করছিলেন, ইতিমধ্যে বেদুইনটি এসে আপনার কথায় ব্যাঘাত ঘটালো। তিনি বললেন, হ্যাঁ, এটা হচ্ছে মৎস্য সহচরের মাছের পেটে অবস্থানকালীন দোয়া। দোয়াটি হচ্ছে এই, যখনই কোনো মুসলিম কোনো বিষয়ে আপন প্রতিপালকের কাছে কখনো এই দোয়া করে তখনই তা কবুল করা হয়। এই হাদিসটি ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে সাদ সূত্রে তিরমিজি ও নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইউনুস আলাইহি সালামের মর্যাদা। সূরায়ে সাফফাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ নিশ্চয় ইউনুস ছিল রাসূলদের একজন। ৩৭ আস-সাফফাত। অনুরূপভাবে সূরায়ে নিসা ও আনআমে তাকে আনবিয়ায়ে কিরামের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তির একথা বলা উচিত নয় যে আমি ইউনুস আলাইহিস সালাম ইবনে মাত্তা থেকে উত্তম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুফিয়ান আস-সাত্তুরি এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ কারো একথা বলা উচিত নয় যে আমি ইউনুস আলাইহিস সালাম ইবনে মাত্তা থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাত্যে ইউনুস আলাইহিস সালামকে তার পিতার দিকে সম্পর্কিত করেছেন। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ ও আবু দাউদ রহিমাহুল্লাহ অন্য এক সূত্রে অনুরূপ বর্ণনা করেন।
ইমাম আহমদ রহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তবারানির বর্ণনায় শব্দটি অতিরিক্ত রয়েছে, অর্থাৎ আল্লাহ নিকট উত্তম। বর্ণনাটির সনদ ত্রুটিমুক্ত। ইমাম বুখারী রহিমাহুল্লাহ ও মুসলিম রহিমাহুল্লাহ অন্য এক সূত্রে সারা জাহানের উপর মুসা আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব দাবি করায় জনৈক ইহুদির জনৈক মুসলমান কর্তৃক প্রহরিত হওয়ার ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন। তবে ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদিসের শেষাংশে বলেন, অর্থাৎ কেউ যেন ইউনুস আলাইহিসসালাম থেকে নিজেকে উত্তম বলে মনে না করে। অন্য বর্ণনায় রয়েছে, অর্থাৎ আমাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউনুস আলাইহিসসালাম ইবনে মাত্তা থেকে উত্তম মনে করা সমীচীন নয়। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দিও না, ইউনুস আলাইহিসসালামেরও নয়। এটা অবশ্য রাসূলুল্লাহ বিনয় প্রকাশের জন্যে বলেছেন। আল্লাহ রহমত ও শান্তি তার প্রতি ও অন্যান্য নবী রাসূলের প্রতি বর্ষিত হোক।